ভারতের ইতিহাসে কোনোদিন ৬০ লক্ষ ৭০ লক্ষ মানুষের ভবিষ্যৎ কি হবে, তারা ভোটার না ভোটার না, এই নিয়ে ধোঁয়াশা হয়ে আছে। এই অবস্থায় একটা ভোট হতে চলেছে, কোনোদিন কোনো রাজ্যে হয়নি। এইবারে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, ভোটার লিস্ট সংশোধন করা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা সিপিএম এর লোকেরা বলে বলে ঝামেলা করে করে ভোটার লিস্ট থেকে মৃত এবং এলাকা ছেড়ে চলে যাওয়া যে নামগুলো আছে, সে নামগুলো সরাতে আমাদের কালঘাম ছুটে যায়। সারা বছর ধরে যদি এই নাম সরানো, আপনারা বোঝেন, যারা রাজনীতির সাথে যুক্ত, যারা নাম তোলেন জানেন, ৬ নম্বর ফর্ম নাম তোলো, ৭ নম্বর ফর্ম নাম ওড়াও, ৮ নম্বর ফর্ম এক জায়গা থেকে আরেক জায়গা বা অন্য কোনো সংশোধন। প্রতিটা বুথে পশ্চিমবঙ্গে গত ৮-১০ বছর ১৫ বছর তৃণমূল আমলে ৫০টা ৬০টা ৭০টা করে এরকম নাম থেকে গেছে। এলাকা ছেড়ে চলে গেছে কিন্তু নামটা ভোটার লিস্টে আছে, মারা গেছে কিন্তু নামটা ভোটার লিস্টে আছে। ভোটের দিন দুপুর ২টোর পর বিরোধী এজেন্টদেরকে মারধর করে তৃণমূল ভূতের নেতৃত্ব করবে, ছাপ্পা ভোট দেবে বলে ওই নামগুলোর জোর করে রেখে দেয়। এইবারে আমরা যখন বলা হলো প্রথম যে এসআইআর হবে, আগেও এসআইআর হয়েছে, বামফ্রন্টের আমলেও হয়েছে, ২৪ লক্ষ নাম বাদ গেছে ২০০২ সালে, কেউ আপত্তি করেনি। সারা বছর ধরে ভোটার লিস্টটাকে সংশোধন করা উচিত, এইটা মনে করে আমাদের পার্টির লোকেরাও বলেছিল যে হ্যাঁ ঠিকই তো, ভোটার লিস্টে জল সরাও, দুধের ওপরে দাঁড়িয়ে ভোট করো। এতদূর অব্দি ঠিক ছিল। গন্ডগোল হয়ে গেল। বিজেপি পার্টি তারা হঠাৎ ভোটার লিস্টে নাম থাকা না থাকাটাকে পারলে নাগরিকত্ব থাকবে কি থাকবে না তার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করলো। বিজেপির লোকেরা হঠাৎ লাফাতে শুরু করলো, আপনাদের জেলায় একটা চ্যাং মাছ আছে, তৃণমূলে থেকে ট্রলার, হলদিয়ার যাবতীয় সরকারি, কাঁথির যাবতীয় সরকারি সংস্থাকে ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে শুরু করে মাল কামানোর হেন কোনো রাস্তা ছাড়েনি। সেই মাল কামিয়ে এখন চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত কিছু, ওই নারদার ঘুষ, ওই ৫ লাখ টাকা ২ লাখ টাকা ৩ লাখ টাকা অবধি ছাড়েনি, হাত পেতে ঘুষ নিয়েছিল। তৃণমূলে থেকে কামানো টাকা নিয়ে এখন বিজেপিতে গেছে। হঠাৎ লাফাতে শুরু করলো, বলল যে বাংলাদেশি মুসলমানে চারপাশ ভরে গেছে, আমরা বাংলাদেশি মুসলমান কাটবো, ভোটার লিস্টে যত এদের নাম আছে, এদের ভোটেই মমতা জিতছে, এদেরকে আমরা তাড়াবো। এইটাই এখানকার বিজেপির নেতারা, তারা তাদের দিল্লির নেতাদেরকে বোঝালো যে ভোটার লিস্টটাকে নিয়ে এমন একটা কায়দা কানুন করতে হবে, মুসলমান তারাও ভোটার লিস্টে মুসলমানরা যাতে ভোট না দিতে পারে তার বন্দোবস্ত করো, তাহলে মমতাকে হারিয়ে দেওয়া যাবে।